নমস্কার, আমি মিঠু মুখার্জি বলছি ফেসবুক লাইভে। বলি রাজ্যটা চালাচ্ছে কারা আমরা বুঝতে পারছি না। একটা অরাজকতা চলছে পশ্চিমবাংলায়, রাজ্যটা চালাচ্ছে কারা? বিজেপি না অন্য কোনো দল? এটা একটা প্রশ্নের মুখে পড়েছে মানুষ। মানে রীতিমতো একটা কঠিন জায়গায় পড়ে গেছে। আমরা জানতাম যে বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, সিপিআইএমের মতন, যে পার্টিটায় কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটির একটা গাইডেন্স থাকে, সেই মতে সেই অনুযায়ী রাজ্য সরকার চলে। একটু এপাশ ওপাশ হলেই কমিটির সঙ্গে তাদের আলোচনায় বসতে হয়। তাই আমি বলি যে আমাদের যে রাজ্যের বিজেপি পার্টির সভাপতি শ্রমিকবাবু, তিনি যে নির্দেশগুলো দিচ্ছেন সেটা বিজেপির নিচু স্তরে এসে ইভেন বিজেপির এমএলএরা তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। তাহলে কি প্রমাণ হচ্ছে? ঢাল নেই, তরোয়াল নেই, উনি নিধিরাম সর্দার। এই কি বিজেপির চিত্র? দেখুন, আজকে যদি পশ্চিমবাংলার প্রশাসনিক ক্ষমতায় যারা এসছেন সবই প্রাক্তন তৃণমূলী, যাদের স্কুল অফ থট কিন্তু তৃণমূল। তারা বিরোধী অবস্থায় তৃণমূল ছিল, শাসক অবস্থায় তৃণমূলের অভিজ্ঞতা গ্রহণ করে এসছে। তারা তৃণমূলের শিক্ষায় শিক্ষিত, তাই সিদ্ধান্ত তৃণমূলের মতনই হচ্ছে। না হলে একজন মুখ্যমন্ত্রী থানায় থানায় ভিজিট করে, এটা কি তার কাজ? এটা তার কাজ না। এটা আমরা দেখেছি অতীতে। তার জন্য অনেক সমালোচনা সহ্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি সেই পথেই হাঁটছেন। তাই আমার মানুষের সঙ্গে কথা বলে যা বুঝছি, তাদের মত হচ্ছে যারা ভোট দিয়ে বিজেপিকে এনেছে তারা চাইছে, তারা বলতে চাইছে যে নয় শ্রমিক ভট্টাচার্য, নয় দিলীপ ঘোষ, এইরকম আগমার্কা বিজেপি যদি মুখ্যমন্ত্রী পদে বসতেন তাহলে হয়তো অন্যরকম রূপ একটা দেখা গেলেও যেতে পারত, কিন্তু সেটা হয়নি। শ্রমিকবাবুর নির্দেশ কেউ মানছেন না। ভেরি রিসেন্টলি আমি কন্ট্রাক্টরদের সঙ্গে কথা বলেছিলাম, যেমন ধরুন পিডব্লিউডির কন্ট্রাক্টর, কেএমডি এর কন্ট্রাক্টর, মিউনিসিপ্যাল কর্পোরেশনের কন্ট্রাক্টর। তারা বলছে আমাদেরকে অভিভাবক আমরা বুঝতেই পারছি না। তারা বুঝতেই পারছে না, তাদের কে গাইড করবে? প্রত্যেকেই এই কথা বলছে। কারণ তাদের যে ডিউ পেমেন্ট আছে সেটা তো পাচ্ছেই না। উল্টে যে কাজগুলো হচ্ছে, ছোট ছোট কাজ হচ্ছে, সেগুলো পেমেন্ট পেতে গেলেও চিন্তা করতে হচ্ছে, এবং সেখানেও হাত পাচ্ছে এমএলএরা। এই যদি অবস্থা হয়, এবং সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এটাকে রোধ করার জন্য আমি অবজারভার নিয়োগ করছি। অবজারভারটা কারা? প্রাক্তন তৃণমূলী। তা প্রাক্তন তৃণমূলী কী করবে? যে চুরি করতে, পকেটমারি করতে পটু, তাদেরই তো সঙ্গে নেবে। কারণ তাদের ক্লাস, তাদের শিক্ষা, তাদের স্কুল ওই তৃণমূল, তাই তারা ঢোকাচ্ছে। এখানে অবজারভার যদি বেড়ালের মতন, বেড়ালের মাছ পাহারা দেওয়ার মতন হয়, তাহলে অবজারভিং কি হবে? একটু ভেবে দেখুন। বাংলার মানুষ কিন্তু অনেক আশা নিয়ে, অনেক বিশ্বাস নিয়ে, যে অনেক দিন বাদে একটা হিন্দু সমর্থিত পার্টি বিজেপি সরকারে এসছে, কিন্তু আপনারা সেটাকে নিয়ে ছেলে খেলা করছেন। এটা বরদাস্ত করছে না মানুষ। কারণ সামনেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট, মানুষ কি রায় দেবে আপনারা বুঝতে পারছেন না। আপনারা কোনো পরিকল্পনা, কোনো প্রস্তাব ঘোষণা করার আগে নিজেরা আগে ঠিক করুন কি করছেন। সেটা করতে পারছেন না। আপনারা যে যেমন পারছেন স্টেটমেন্ট করে দিচ্ছেন একটা করে। এটা কিন্তু
ভবিষ্যৎ বিজেপি বা বাংলার পক্ষে ভালো নয়। আপনারা যদি আপনাদের পার্টিতে খামতি থাকে, আপনাদের সবথেকে বড় ব্যাকবোন হচ্ছে ভারতীয় জনতা পার্টির সবথেকে বড় ব্যাকবোন হচ্ছে RSS। তাদের কাছে সহযোগিতা চান, তাদের কাছে মেধাবী একনিষ্ঠ অনেক কর্মী আছে, আপনারা সেটা করছেন না। কে আপনাদের করতে দিচ্ছে না সেটা আর আমি এখানে বলছি না, বা কেন পারছেন না। আপনাদের একটা রাজ্য কমিটি পর্যন্ত এখন হলো না, আর অন্যান্য কমিটি তো বাদ দিলাম। আপনারা পুরনো যেভাবে চলছেন সেভাবেই চলছেন। ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট, ব্লক সেক্রেটারি, ব্লক প্রেসিডেন্ট অতি সম্প্রতি আপনি বলার পরেও কালনায় 50 লক্ষ টাকা চেয়েছে MLA, কাঁধে কমলা ওড়না নিয়ে। এই হচ্ছে চিত্র। অতি সম্প্রতি বারাসাতে কোন এক মণ্ডল আপনার ব্লক প্রেসিডেন্টের ভাই 55-60 লাখ টাকা নিয়ে সে বসে পড়েছে, একজনকে প্রতারণা করছে, ভয় দেখাচ্ছে, বলতো বিচার হবে, সে বিচার করবে। এই হচ্ছে পরিস্থিতি। আপনার কানে পৌঁছচ্ছে কিনা জানি না, তাই আজকে এইটা করছি। আমি আজকে বলতাম না, তাই বলতে এসছি, কারণ বড্ড দেরি হয়ে যাচ্ছে, নালে কিন্তু আর থামাতে পারবেন না, পায়ের তলার মাটি সরে যাবে। আপনি প্রেসিডেন্ট, আপনার কাছে মনে হচ্ছে ঢাল নেই, তরোয়াল নেই, আপনি নিধিরাম সর্দার, আপনার কোনো অর্ডার এক্সিকিউট কেউ করছে না। বিজেপি তো এরকম ধরনের রাজনৈতিক দল নয়, কারণ পারিবারিক সম্পত্তিও নয়। তাই আপনি দেখুন। এই বলে আমি আশা রাখি আপনি এটাকে গুরুত্ব দেবেন, আর তা না হলে তেলে জলে মিশে যাচ্ছে বিজেপি আর তৃণমূল। আর এটা তৃণমূলীদের একটা প্ল্যান। জানি না আপনারা কি ডিসিশন নেবেন, কিন্তু মানুষ কিন্তু ডিসিশন নেবেই। তাই বললাম, ভেবে দেখুন আগামী দিনে যাতে এটা রিকনসিলিয়েট করা যায়। চারিদিকে আলোচনা হচ্ছে, আমি তাই বলছি আপনারা ভাবুন। এই বলে আজকের মতন আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।